আপনাকে আর ১,০০০ টাকা খরচ করে গ্যাসের চুলা কিনতে হবে না যদি ইট আর কাদামাটি দিয়ে আপনি ডিজিটাল এবং পরিবেশ বান্ধব চুলা তৈরি করতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে তৈরি করা হয় এরকম পরিবেশ বান্ধব ডিজিটাল চুলা। ফার্স্ট টাইম ইটকে চারপাশে ভালো করে রাউন্ড করে নেবেন, এরপর ভিতরে কাদামাটি দিয়ে সেটাকে সুন্দর করে প্রসেস করে নেবেন। তারপর সেই ইটের চারপাশে কাদামাটি দিয়ে সুন্দর করে প্রসেস করে নিতে হবে যাতে এটা দেখতে শুনতে চমৎকার হয় এবং পরিবেশ বান্ধব হয়। দেখতেই তো পাচ্ছেন বোনটা কত দক্ষ এবং নিখুঁতভাবে তৈরি করছে এরকম মনোমুগ্ধকর এবং আধুনিক চুলা যেটাকে বলে। এরপরে এটাকে হাত দিয়ে নেপে সৌন্দর্যটা বাড়াতে হবে। এই চুলার উপকারিতা হয়তো আমি বলে শেষ করা যাবে না। দ্বিগুণ গতিতে আগুন জ্বলবে, খুব কম সময়ে খাবার রান্না হবে, এমনকি এটা পরিবেশ বান্ধব হবে। এই চুলাতে যদি রান্না করেন আপনার হাঁড়ি পাতিলে কালি হবে না, বায়ু দূষণ হবে না, এটাতে খড়ি যাওয়া কম লাগবে, তাই আর আপনাকে ১,০০০ টাকা খরচ করে গ্যাসের চুলা কিনতে হবে না। এমনকি এটা খুব কম সময়ে খাবার রান্না হবে এবং এই খাবার সুস্বাদু এবং অনেক স্বাদের হবে। দেখতেই তো পাচ্ছেন বোনটা কত দক্ষ এবং নিখুঁতভাবে তৈরি করছে এরকম পরিবেশ বান্ধব আধুনিক এবং মনোমুগ্ধকর ডিজাইনের চুলা। কাদামাটি আর ইট দিয়ে ভালো করে প্রসেস করার পর এইটার উপরে আপনার লোহার শিক বা রড ব্যবহার করতে হবে। ওইটা ব্যবহার করার উদ্দেশ্যই ওইটার উপরে যখন আপনি হাঁড়ি পাতিল রাখবেন তখন জানি ওইটা ভেঙে চুরে না যায়, সেই জন্য আপনাকে লোহার ইট বা শিক ব্যবহার করতে হবে। তারপরে একটা বালতি নিয়ে সেটার চারপাশে কাদামাটি দিয়ে ভালো করে প্রসেস করে সৌন্দর্যটা বাড়িয়ে নিতে হবে। তো এই যে ঠিক এই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, যাতে পরবর্তী কোনো সময় আপনি যখন ডিজিটাল এবং মনোমুগ্ধকর চুলা তৈরি করবেন তখন জানি এই ভিডিও দেখে আপনিও তৈরি করতে পারেন। ঠিক মাপ অনুযায়ী কাদামাটি দিয়ে হাত দিয়ে সুন্দর করে নেপে প্রসেস করে নিতে হবে। তারপরে চুলার চারপাশে যেই ইটগুলা বের হয়ে আসে সেই ইটের উপর দিয়েও সুন্দর করে কাদা দিয়ে হাত দিয়ে প্রসেস করে দিতে হবে যাতে এটা দেখতে শুনতে অনেক চমৎকার দেখা যায় এবং পরিবেশ বান্ধব হয়। তো দেখতেই তো পাচ্ছেন বোনটা কত দক্ষ এবং নিখুঁতভাবে তৈরি করছে। সত্যি বলতে এই বোনের প্রশংসা আমি না করে থাকতে পারছি না। এরপরে আবার বালতিটা একটু উঁচা করে ওইটা চারপাশে কাদামাটি দিয়ে প্রসেস করে নিতে হবে যাতে ওইটার উপর হাঁড়ি পাতিল রাখা যায় এবং ঝিক কাটতে হবে যাতে ওইখান দিয়ে ধোঁয়া বের হয়, দ্বিগুণ গতিতে আগুন জ্বলে এবং যাতে রান্নাবাড়ি করার সময় হাঁড়ি পাতিলে কালি না হয় এবং বায়ু দূষণ না হয়। তারপরে সেই বালতিটাকে সুন্দর করে তুলে চারপাশে আপনার সৌন্দর্যটা বাড়ানোর জন্য আবারও কিছু কাদামাটি দিয়ে ঝিক সিস্টেম করে চারপাশটা দিতে হবে। তো আবারও হাত দিয়ে সেটাকে সুন্দর করে প্রসেস করে নিতে হবে। আর হ্যাঁ, সবাইকে একটা অনুরোধ রইল, এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে হলে এরকম একটা চুলা তৈরি করতে পারে এবং টাকা পয়সার হাত থেকেও বাঁচতে পারে। সত্যি বলতে এই চুলার উপকারিতা বলে শেষ করা যাবে না। দ্বিগুণ গতিতে আগুন জ্বলবে, খুব কম সময়ে খাবার রান্না হবে, পরিবেশ বান্ধব হবে এবং মানবসই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।